এই গল্প শুনেন মনোযোগ দিয়া বিশ্ববিদ্যালয় থেকে যে ভাই কাসেম তুমি আমার মাদ্রাসায় চলে আসো। সাথী ছিল, এক সাথী, হযরত রশিদ আহমদ গঙ্গুহি, হযরত কাসেম নানতুবি, স্যার সৈয়দ, তিনজনের উস্তাদ মৌলানা মমলুক আলী। তো হযরত রশিদ আহমদ গঙ্গুহি খানকা নিয়ে বসছেন, স্যার সৈয়দ সে আলিগড় বিশ্ববিদ্যালয় বানাইছে, আর কাসেম নানতুবি ডালিম গাছ তলায় হযরত মোল্লা মাহমুদকে বসাইয়া ছাত্র একজন মাহমুদ হাসান দেওবন্দি বাচ্চা তাকে দিয়া মাদ্রাসার কার্যক্রম শুরু করছেন। এবং ওনার বেতন সবাই মিলে নির্ধারণ করছে, বেতন কত? 6 রুপি। তো চিঠি লাগছে, তোমার 300 রুপি বেতন দিব, তুমি এখানে চলে আসো। আজ আমাদের মাদ্রাসার কোন কোন হুজুর বেতন পায় 12,000, 14,000। অন্য এক মাদ্রাসার থেকে অফার দিল, তোমার 1,000 টাকা বেশি দেবো, দৌড় দেয়। মালিকের খাজানার উপরে কোনো আস্থা নাই, আল্লাহর কাছে বলে না, ওই টাকার অঙ্ক দেখা চট করে চলে যায়, হঠাৎ করে হুজুর চলে যায়, ওখান থেকে বেতন বেশি দিবে। আরে বেতন দেনেওয়ালা রাজ্জাক তো আল্লাহ, ভরসা তো তার উপরে করো। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বললেন কি, যে চিঠির অপর পৃষ্ঠায় লেখলেন যে ভাই স্যার সৈয়দ আমারে 6 টাকা দেয়, আমি 2.5 টাকা দিয়ে আমার মাস চলে যায়। সুবহানাল্লাহ, ভালো করে কইল না। 2.5 রুপি দিয়ে আমার মাসের খরচ চলে যায়, বাকি যে 3.5 রুপি থাকে এটা ঘুরে ঘুরে আমি গরিবদের মধ্যে দান করি। এত টাকা দিয়ে কি করব? এত টাকা দিয়ে কি করব? এমনি এমনি ওই মাদ্রাসার নূর এই জারিয়ায় পৌঁছে নেই, এমনি এমনি ওই মাদ্রাসার নূর সারা দুনিয়া এমনি এমনি ছড়ায় নাই। কেমন ইখলাস ছিল এবার চিন্তা করে দেখেন। বলতেছে 300 রুপি, 300 রুপি মানে বর্তমান যুগের কয়েক লক্ষ টাকা। এই কয়েক লক্ষ টাকা বেতনকে লাথি মারছেন, না আমার এখান থেকে যা পাই এই দিয়েই চলবে। তো আল্লাহ কয় কি, কাসেম তোর যখন আমার দিনের জন্য এরকম মন, নে তোরে আমি এক সম্পদ দেই। দেখেন কি সম্পদ দেয়। তো ওই যে চাঁদা তুলতে তুলতে 300 রুপি হয়েছে। কত রুপি হয়েছে? 300 রুপি। 300 রুপি হাতে নিয়ে রাত্রে মিটিং করছেন হাজি আবেদ হুসাইন রহমতুল্লাহ আলাই, হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই। এই বাদামওয়ালা, তুমি বাদাম টাদাম নিয়ে মাঠের থেকে বেরো, এই ব্যবসা বাণিজ্য মাঠের মধ্যে করো না, বের হয়ে যাও। আর যেন না দেখে, এটা বের হয়ে যাও, তুমি বের হয়ে যাও, এটা বের করে দেন মাঠের থেকে, যাও তুমি বের হয়ে যাও। এটা একটা তামাশা। তো বলতেছিলাম যে হাজি আবেদ হুসাইন রহমতুল্লাহ আলাই, কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই, উনরা এই মুরব্বীরা রাত্রে মিটিং করছেন। মিটিং করে সিদ্ধান্ত নিয়েছেন আগামীকাল সকালে মাদ্রাসার ভিত্তি রাখবেন, 5টা ইট 5 বুজুর্গ গাঁথবেন। সকালবেলা শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলী বলতেছেন হযরত কাসেম নানতুবিকে, হযরত কি বিল্ডিং এর নকশা আঁকা হয়ে গেছে? বিল্ডিং এর নকশা আঁকা হয়েছে? কি নকশা? চলেন গিয়ে দেখি। গিয়ে দেখে লাঠির দাগ পড়ে রয়েছে, আঁকা বাঁকা। লাঠির দাগ? কিসের দাগ? আজ রাত্রে নবীজি আসছিলেন, আমাকে সাথে নিয়ে নকশা আইকে দিয়ে বলছেন কাসেমকে বইল এই নকশার উপরে বিল্ডিং বানাইতে। খুদ সাকিয়ে কাউসার নে রাখি मैं खाने की बुनियाद यहाँ, खुद साक़िए कौसर ने रखी मैं खाने की बुनियाद यहाँ, तारीख मुरत्तब करती है दीवानों की रौदाद यहाँ। এখানে নকশা আঁকতে নবীজি আসেন। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় স্যার সৈয়দের কাছে ইহুদি খ্রিস্টানদের টাকার বস্তা, আর কাসেম তোর কাছে আমি আমার দোস্ত আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাই দিলাম। জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য মাদ্রাসাগুলোর বড় সম্পদ এইটা। সেই সম্পদ কি? যারা মাদ্রাসার মিশন নিয়ে থাকে তাদের সঙ্গে নবীজি থাকেন। আমরা কি মাদ্রাসার মিশনের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ? তো নবীজিকে স্বপ্নে দেখা আর বাস্তবে দেখার মধ্যে যে কোনো পার্থক্য নাই। বাস্তব দেখা আর স্বপ্নে দেখা এর মধ্যে কোনো ফরক নাই। এটার প্রমাণ দিলাম এটা দিয়া। আর একটা প্রমাণ দিই যে নবীজিকে স্বপ্নে দেখলে সব স্বপ্ন কতটা বাস্তব হয়। ওই যে একজনের মাথা নিচের দিকে খাইতেছে বসে বসে, না চোখ এই দিকে, চোখ নিচের দিকে থাকবে না। এক লোক স্বপ্নে দেখে নবীজির সঙ্গে দেখা,
নবীজি তখন চুল আশ্রাইতেছেন। কামা তাহইয়াউনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবাসুন, যেমন জীবন তেমন মরণ, যেমন মরণ তেমন হাসর। দুনিয়ায় থাকতে আমার নবীজি বাবরি চুল রাখতেন আর বাবরি চুল আশ্রাইতেন। ইন্তেকালের পরে নবীজিকে স্বপ্নে দেখে তখনও নবীজি চুল আশ্রাইতেছেন। বলেন না সুবহানাল্লাহ। চুল আশ্রাইতেছেন, যেমন জীবন তেমন মরণ। আর নবীজির মরণটা কেমন বলবো? হ্যাঁ বলবো? আল্লাহ আল্লাহ, নবীজির মরণ কেমন? আমাদের মরণ হলো রূহ বের হয়ে উড়াল দিয়ে চলে যায়, ফেরেশতারা নিয়ে যায়। আর নবীজির মরণ কেমন? রূহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে গুটাইয়া নবীজির কলমের মধ্যে গিয়ে জমা হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য হযরত কাসেম নানুতুবি বলতেন, আক্ষরিক অর্থে আমাদের মতো মৌত নবীজির হয়ই নেই। আক্ষরিক অর্থে আমাদের মতো মৌত নবীজির হয় নাই। নবীজির মৌতটা কি হয়েছে? তার রূহ তার কলবের মধ্যে গিয়ে গুটাই গেছে। এজন্য কবর মুবারকে জিন্দা, বাকায়দা তিনি নামাজ পড়েন কবরে। জোরে বলেন না আল্লাহু আকবার। হ্যাঁ যাক, এটা তো অন্য আলোচনা। তো কেমনে যে কথা খালি সরাই যেতেছে বুঝতেছি না, আপনাদের কারণে না হুজুরের তাওয়াজ্জুর কারণে আমি বুঝতে পারতেছি না, কথা সরাই যেতেছে। তো বলতেছিলাম স্বপ্নে দেখে নবীজি চুল আশ্রাইতেছেন। এর থেকে একটা মাসলা বুঝে নেই, জীবন যেমন মরণ তেমন। জীবন যদি কারো সুবহানাল্লাহর উপর হয়, আলহামদুলিল্লাহর উপর হয়, আল্লাহু আকবারের উপর হয়, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে হয়, জীবন যদি কারো মাদ্রাসায় আনাগোনার উপরে হয়, জীবন যদি কারো মসজিদে যাতায়াতের উপর হয়, জীবন যদি কারো মানুষকে আল্লাহর দিকে ডাকার দিকে হয়, তো আল্লাহ পাক মওতের সময় অটোমেটিক্যালি তার জবান দিয়ে আল্লাহ বের করে দিবে। কামা তাহইয়াউনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবাসুন, যেমন মরণ তেমন হাসর, যেমন জীবন তেমন মরণ। চোখ নিচের দিকে রাখবেন না, এইদিকে, এই যে এইদিকে, এইদিকে চোখ এইদিকে, নিচের দিকে রাখবেন। এটা কিন্তু আদব। হ্যাঁ, আদব খুব জরুরি এটা। যেমন জীবন তেমন মরণ। তুমি তোমার মরণ কেমন চাও তুমি ফয়সালা করো। জীবন যাপন যেমন করবা মৌতটাও তেমন হবে। আল্লাহ আল্লাহর উপর জীবন হবে, আল্লাহ আল্লাহ মৌত হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি, উনি শুয়ে রয়েছেন, সাকারাতুল মৌতের অবস্থা শুরু হয়ে গেছে। পাশে বসে বসে একজন পড়ে, হুজুরকে জিজ্ঞেস করে দেখেন যা বলতেছি সত্য। সাকারাতুল মৌতের অবস্থা শুরু হয়েছে, পাশে বসে একজন পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পাশে বসে বসে পড়ে। নবীজি বলছেন, লাক্কিনু মাউতাকুম বিশাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের মৃত্যু ব্যক্তিদেরকে পাশে বৈশা তালকিন কইরো, তালকিন বইলো না, এ কথা পড়ো পড়ো পড়ো। তুমি বসে বসে পড়ো। এই অনুযায়ী ওই এক মুহাদ্দিস বসে বসে পড়তেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলার পরে আবার ওই মুহাদ্দিস কয়, লা ইলাহা ইল্লাল্লাহ। উনি বললেন, এই চুপ কর। ওই মুহাদ্দিস বলতেছেন, এই চুপ কর, আমার ডিস্টার্ব করিস না। তুই শুনিস নাই আমি কলেমা পড়ছি? জোরে বলেন না আল্লাহু আকবার। তুই শুনিস না আমি কলেমা পড়ছি? শুনছি তো। কথা আমার ডিস্টার্ব করিস না। কেন ডিস্টার্ব কিসের? এখন আমি যা দেখতেছি, নবীজি ইন্তেকালের সময় বলেন, তোমরা উঠে যাও, দাউনি, তোমরা আমার ছেড়ে চলে যাও। ফাল্লাযী আনা ফীহি খায়রুম মিম্মা তাদউনানি ইলাইহি। আমি যার মধ্যে আছি ও দারুণ অবস্থায় আছি। নবীজি যেমন দারুণ অবস্থায়, নবীজির রুহানি সন্তান যারা, তারাও ইন্তেকালের সময় ওই অবস্থায় থাকে। জান্নাত থেকে নূরানি সিঁড়ি নামে, ফেরেশতারা জান্নাতের ফলমূল নিয়ে তার সামনে হাজির হয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন যে, আমার একটু ডিস্টার্ব করিস না, আমি আমার বিশেষ এক হালাতের মধ্যে আছি। তো যেমন জীবন তেমন মরণ, তেমন জীবন কেমন কাটাবো? যেমন মৌত চাই, জীবনটা ওরকম কাটাবো। যদি আল্লাহ আল্লাহ বলতে বলতে মৌতটা চাই, তো আল্লাহ আল্লাহ বলতে জীবনটা কাটাবো। কে কে রাজি আছি? ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ বলতে বলতে জীবন কাটাবো। আর পুরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া লাগবে না, এও বলে দেই ভালো কিনা। পুরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে তা না। শুধু যদি জুবান দিয়ে বের হয়ে যায় আল্লাহ, বলেন না আল্লাহ আল্লাহ, আল্লাহুম্মা ইয়া আল্লাহ, এটা যদি বের হয়ে যায় আর কোনো টেনশন নেই। নবীজি ইন্তেকালের সময় শুধু বলছেন আল্লাহুম্মা। কি বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহ বলছিলেন না, কি বলছেন?
আল্লাহ। হ্যাঁ, সাকারাতুল মউতের অবস্থা যখন শুরু হয়েছে তখন নবীজি বলতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মৌতের খুব বিভীষিকা, এত কষ্ট মৌতের। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, নবীজির পরে কারো মৌতের কষ্ট দেখে আমার খারাপ লাগে না। আমি নিজের চোখের সামনে, আমি আমার নিজের চোখে নবীজির ইন্তেকালের কষ্ট আমি দেখছি, এরপরে কারো কষ্ট দেখে